রব্বে কাবার কসম বলতেছি, যেই যুবতী কুমারী অবস্থায় দুনিয়ার থেকে চলে যায়, ওর মৌত আসলে শাহাদতের মালা নিয়া মালাকুল মৌতকে আসতে হয়। কিসের মালা? কিসের মালা? এই উম্মত তো চিনি না। জানেন শাহাদতের প্রকার কয়টা? এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ মাইনা নিতে চায় না। হুজুরও মানবে কিনা জানি না। এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ মাইনা নিতে চায় না। এই জন্য শাহাদতের প্রকার দিচ্ছে 56টা। কয়টা? কয়টা? এই উম্মত 56 ভাবে শহীদ হবে। কয় ভাবে? কয় ভাবে? 56 ভাবে। আপনি চিন্তা করতে পারেন, হাফ সেঞ্চুরির পরেও 6টা। বুঝা গেল এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ মাইনা নিতে পারে না। আল্লাহ চায় না এই উম্মত সাধারণ মৌত মরুক। অথচ যুবতী তো জানে না যে ও কুমারী অবস্থায় মারা গেলে ওর ভাগ্যে কি জুটবে। ও তো জানে না। এই যুবক তো সেজদার দাম জানে না, ওর মূল্য জানে না। আল্লাহ তো বলছিল যৌবনের মূল্যায়ন কর, শাবাবুকা ক্বাবলা হারামিকা, চির যৌবন তোকে জান্নাত দিব। আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতে চির যৌবন কোনোদিন বৃদ্ধ হবে না। যৌবনের মূল্যায়ন কর, বৃদ্ধ হওয়ার পরে তোকে ফুল বোনাস দিব, ফুল বোনাস। যৌবন অবস্থায় যত আবাদত করতো, বৃদ্ধ হওয়ার কারণে যদি করতে না পারে, ফুল আবাদত ওর আমল নামায় লেখা হইতে থাকবে। কসম খোদার। ও তো জানে না, সেজদার জাম জানে না। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা জিজ্ঞাসা করে, উনজুর ইলা হাদা শাব মাযা ইয়াফাল, তাকায় দেখতো যুবক করে কি। আল্লাহ জানে। ফেরেশতা প্রতি উত্তরে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু গুটায়া গাটায়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ ফেরেশতাকে বলে, ইঙ্গিত করে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। সুবহান বলে যখন চিৎকার দেয়, তা আল্লাহ বলে, সাব্বাহতানি সাব্বাহতুক, যুবক তুই আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র, তোর গুনাহ মাফ করে দিলাম। আলা বলল আলা, তা আল্লাহ বলে, আলাইতানি, তুই যৌবন আমার কুদরতি পায়ে রেখা দিয়া বলতেছিস আমি মহান, আর তুই মহান হবি না, এটা হয় না। আমিও সৃষ্টির ভিতরে তোকে মহানত্ব দিলাম। যুবক তো নিজের দামই জানে না, ও সমাজে কি করবে। ও তো 24 ঘন্টা ইন্টারনেট নিয়েই ব্যস্ত, ও সমাজ নিয়ে কি করবে। ও তো এক কাপ চা আর একটা পরোটা নিয়েই ব্যস্ত, ও তো 200 টাকা নিয়েই ব্যস্ত, ও সমাজ নিয়ে কি করবে। অথচ আল্লাহ রসুল তো বলছিল, নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করছেন যুবকদেরকে দিয়া। পড়েন ইতিহাস, দেখেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। কেননা আল্লাহ রসুল যুবকদেরকে তৈরি করছিলেন, মডেল হিসাবে বানাইছিলেন, মডেল। আমরা তো যুবকদেরকে তৈরি করতে পারি না, ওর ভিতরে তো জান্নাতের শৌকই ঢুকাইতে পারি না। আমার সমাজে তো জান্নাতের আলোচনা হয় না। আপনারা না এত শিক্ষিত মানুষ, কি লেখছেন এখানে? কি কি লেখা আছে উপরে? কি লেখা আছে? বলেন তো, এটার ইংরাজি কি? বলেন, বলেন, আপনি বলেন, এটার ইংরাজি কি? ইসলামী ইন্টারন্যাশনাল কনফারেন্স। আপনি তো শব্দ দিয়ে স্যাটেলাইট বসায় দিছেন এখানে।
এইখানে তো স্যাটেলাইট চলে আসছে, আপনার মনিটরিং চলতেছে। কালীগঞ্জের এই অজয় পাড়াগায় গ্রামের ভিতরে ইসলামী ইন্টারন্যাশনাল কনফারেন্স কেন হইতেছে? আমাদের বিরুদ্ধে কি বলবে? আপনার এখানে স্যাটেলাইট আসছে, বিশ্বাস হয় না আপনার? না, আমার যুক্তি মনে হয় আপনাদের পছন্দ হয় নাই। আপনি তো অন্য একটা শব্দ ব্যবহার করতে পারতেন, শানে রেসালত করতে পারতেন, সিরত কনফারেন্স করতে পারতেন, তাইলে না সিরত বুঝতো, নাই তাইলে না রসুলের শান বুঝতো, শানে সাহাবা করতে পারতেন, তাইলে সাহাবাদেরকে চিনতো। আমার উম্মত সাহাবাদেরকে চিনে না, অথচ যাদের সবচেয়ে বেশি কোরবানি। আপনি বাংলাদেশে মুসলমান কবের থেকে জানেন? এটাও তো জানেন না। জানেন বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম সমসাময়িক, একই সময়ের ইসলাম। বিশ্বাস হয় না? 4 সাহাবী বাংলাদেশে আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চীনে গেছেন। আবু ওয়াক্কাসের কবর গুয়াংজুতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জনের কবর এই দেশে। কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। আমি ইতিহাস পড়া বলতেছি, বানায়া বলতেছি না। 2 জনের কবরই বাংলাদেশের ভিতরে। ওই যুগে আসছে যে যুগে আল্লাহর রসুল হিজরত করেন নাই। সাহাবাদের কোরবানির কারণে আপনি মুসলমান। আপনি চিনেন না, আপনি দুনিয়া ঘোরেন নাই, কই থেকে বুঝবেন? আমি অহংকার করে বলতেছি না, আমি 103টা দেশ দেখছি।